আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা হাদীদের শেষ দুইটা আয়াতের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটা আমাদের এই সিরিজের রমাদানে আমাদের বলা যায় যে প্রায় শেষের দিকে শেষ ক্লাস এটা। তো রমাদানেই আমরা সূরা হাদীদ শেষ করতে যাচ্ছি আলোচনাটা। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ রমাদানের পরে আমরা নতুন একটা সিরিজ শুরু করব। তো আমরা শুরু করে দেই। এখানে বেসিক্যালি 28 এবং 29 এই দুইটা আয়াত হচ্ছিল সূরা হাদীদে প্রথম থেকে 27 নম্বর পর্যন্ত যা কিছু আলোচিত হয়েছে সেটার কনক্লুডিং রিমার্ক বলা যায়। এটা কনক্লুশন বলা যায় বা এটার মানে এখান থেকে কি শিক্ষা নিয়ে যাওয়া যায় সেটা সম্পর্কে একটা হাইলাইটস এখানে আছে। তো আমরা সেটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে এটার কন্টেন্টটা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো বলে দাবি করছো। এটা খুব গুরুত্বপূর্ণ সম্বোধন বেসিক্যালি মদিনার মুসলিমদের প্রতি। এই প্রাথমিকভাবে এই সূরাটা নাজিল হয়েছিল। সেখানে যখন মুসলিমদের ঈমানের উত্তাপ কমে এসেছিল সার্বিকভাবে, সেটাকে পুনর্জাগৃত করার জন্য বেসিক্যালি এই সূরাটা নাজিল হয়েছে। এবং আমরা সেটার কন্টেন্ট দেখছিলাম যে কোরআন মজিদের সাথে সম্পর্ক শিথিলতার কারণে সেই বিষয়টা ঘটছিল। দ্যাট মিনস মানুষ যথাযথভাবে ঈমান রাখতে পারছিল না, কারণ তাদের সাথে কোরআনের সম্পর্কটা শিথিল হয়ে যাচ্ছিল বা যথাযথ ছিল না। কেননা ম্যাক্সিমাম নতুন মুসলিমরা তখনও কোরআনের সাথে সেভাবে সম্পৃক্ত হতে পারে নাই। তো অতএব সেই প্রেক্ষাপটে বেসিক্যালি শেষে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো বলে দাবি করছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে যথাযথ তাকওয়া অবলম্বন করো। ওয়া আমিনু বি রসুলিহি, এবং এই তাকওয়ার প্রমাণটা হচ্ছিল কি, তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তার রসুলকে মেনে নাও, তার রসুলের উপর ঈমান আনো। এবং রসুলের মাধ্যমে কিন্তু কিতাব আসছে এবং আল্লাহর ওহী আসছে এবং গাইডেন্স আসছে। এটা কিভাবে প্রতিপালন করতে হবে সেই জিনিসগুলো রসুলের মাধ্যমে সেখানে আসছিল। তার বিপরীতে আল্লাহ বলছেন, যদি তারা যথাযথভাবে তাকওয়া অবলম্বন করে এবং সেটার ফলশ্রুতিতে রসুলকে যথাযথভাবে অনুকরণ করে, তাকে মেনে নেয়, তার উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলছেন ইউতিকুম, তিনি তোমাদেরকে দিবেন কিফলাইনি মির রাহমাতিহি, দুইটি অংশ, তার করুণা থেকে দুইটি অংশ তোমাদেরকে প্রদান করবেন। দুইটা পার্ট এখানে আল্লাহ বলছেন। সে পার্টটার প্রথম পার্টটা হচ্ছে ওয়া ইয়াজাল লাকুম নূরান তামশুনা বিহি, এবং তোমাদের জন্য একটি আলোক স্থাপন করবেন যার মাধ্যমে তোমরা চলতে পারো। এটা একটা কথা বললেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে পরিত্রাণ করতে পারেন, তোমাদেরকে ক্ষমা করতে পারেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ হচ্ছিল বিশাল মাত্রায় ক্ষমা করেন এবং কন্টিনিউয়াসলি রহমত করে যাচ্ছেন। এইভাবে এই অ্যাড্রেসটা আল্লাহ বললেন। যারা ঈমান এনেছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে রসুলের উপরে আল্লাহর ব্যাপারে সচেতন হয়ে, আল্লাহ সচেতনতা ধারণ করে রসুলকে অনুসরণ করার যে বিষয়টা, সেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার বিপরীতে টুফোল্ড রহমত, দুই ভাঁজের রহমত আল্লাহ দিবেন, সেই জিনিসটা এখানে আল্লাহ মেনশন করছেন। এবং আল্লাহ বিশাল মাত্রায় ক্ষমা করেন, অতএব মানুষের উচিত ক্ষমা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া। তো মূলত এই হলো একটা কনক্লুডিং আয়াত। এরপরের আয়াতে আল্লাহ বলছেন লি আল্লাহ ইয়ালামাল আহলুল কিতাব। আহলুল কিতাব মানে হচ্ছে কিতাবের মধ্যে যাদের পাণ্ডিত্য রয়েছে, তারা হয়তোবা নাও জানতে পারে আল্লাহ যে না ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ, আল্লাহর যে তারা আল্লাহর করুণা ভাণ্ডারের মধ্যে কোনো কিছুর উপরে ক্ষমতা রাখে না। কেন তাদের এই ধরনের একটা ধ্যান ধারণা ছিল। তো আল্লাহ সে সম্পর্কে একটা কমেন্ট করতেছেন শেষে এবং বলছেন ইন্না ফাদলা বিয়াদিল্লাহ, এবং এই যে করুণা ভাণ্ডার তো আল্লাহর হাতেই রয়েছে। দ্যাট মিনস এটা আল্লাহর দখলেই আছে। আল্লাহ সিদ্ধান্ত করে আল্লাহ কাউকে কোন ফজলটা দিবে, কোন অনুগ্রহ করবেন। ইউক্তি হিমাইয়া শাহ, এবং তিনি এটাই প্রদান করেন যাকে তিনি ইচ্ছা করেন। ওয়াল্লাহু যুল ফদলিল আযীম,
বস্তুত আল্লাহ বিরাট করুণা ভাণ্ডারের অধিকারী, এই বলে কনক্লুশনে আসলো বিষয়টা। তা আমরা প্রথমে দেখি 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিভাবে। প্রথম যে জিনিসটা বলছেন যে ওহে যারা ঈমান এনেছো, আমরা বলছিলাম যে এই সূরাটা মানে মদিনার মুসলিমদের প্রতি, সেখানে ঈমানদারদের মধ্যে 3টা ভাগ ছিল। একটা ভাগ হচ্ছে প্রকৃত ঈমানদার, দুর্বল ঈমানদার এবং মুনাফিক। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আল্লাহর ব্যাপারে যথাযথ সচেতনতা অবলম্বন করো, দ্যাট মিনস ঈমান আনো, দ্যাট মিনস তাদের অসচেতনতা যথাযথভাবে নাই। তো এটা এভাবে ওয়াত্তাকুল্লাহকে যদি আমরা বলি, এটা কিভাবে সামারি করতেছে প্রথম লেসন। প্রথমে 6টা আয়াত, এই সূরার যে প্রথম 6টা আয়াত, সেখানে আল্লাহ নিজেকে বর্ণনা করছেন এভাবে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ করে। ইমপ্লাইড প্রশ্ন হচ্ছিল তোমরা করো না কেন, এটা হচ্ছিল ইমপ্লাইড প্রশ্ন। দ্যাট মিনস আমাদের ঈমান যথাযথ নাই বিধায় আকাশ জমিনের সব কিছু তাসবিহ করতেছে, আমরা করতে পারছি না। এবং সেই জিনিসটাই আল্লাহ বর্ণনা করলেন যে কেন সবাই করে, ওহুয়াল আজিজুল হাকিম, তিনি যেহেতু আজিজুল হাকিম সেজন্য সবাই আকাশ জমিনের সবাই কি আল্লাহ তাসবিহ করে। এবং আজিজুল হাকিম কিভাবে পরবর্তী 5টা আয়াতে আল্লাহ বর্ণনা করছেন। সেখানের একটা পয়েন্ট ছিল কি, একটা আয়াতের একটা পয়েন্ট ছিল এভাবে যে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথেই রয়েছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যা কিছু করো সেটা বিশেষভাবে আল্লাহর দৃষ্টির মধ্যে সেটা রয়েছে। অতএব এটা যদি হয়ে থাকে যে আল্লাহর সিসি ক্যামেরার যদি কন্টিনিউয়াসলি অন থাকে, তাহলে আল্লাহর সচেতনতা তো আমাদের মধ্যে থাকাই উচিত। এবং শেষে আল্লাহ ওই সেকশনের শেষে বললেন ওয়াল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, এবং আল্লাহ প্রত্যেকটা সুদূরের, প্রত্যেকটার অন্তরের নেচার আল্লাহ ভালো করে জানেন, যে কোনো কিছু ঘটার পূর্বে তার অন্তরে যা কিছু ঘটে সেটা জানেন। দ্যাট মিনস আল্লাহর ব্যাপারে যথাযথ সচেতনতা জাগ্রত করার জন্য প্রথম 6টা আয়াত নাজিল হয়েছে। এবং সেটাই এখানে আল্লাহ প্রথম বাক্যের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। ওয়াত্তাকুল্লাহ বলে প্রথম এই 6টা আয়াত এখানে বাইন্ডেড হলো। তারপর যখন বললেন ওয়া আমিনু বিরাসূলিহি, পরে দেখেন যে পরের আয়াতটা ছিল 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন এভাবে, আমিনু বিরাসূলিহি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি। দ্যাট মিনস মানুষ কিভাবে, মুসলিমরা কিভাবে আল্লাহর উপর আল্লাহর তাসবিহ করবে, তার বিষয়টা হচ্ছিল এরকম, সে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে এবং রসুলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং আনফিকু করবে, খরচ করবে আল্লাহ রাস্তায় যা কিছু তাকে দেওয়া হয়েছে। এই সেকশনটা এই একটা বাক্য দিয়ে, একটা সেন্টেন্স দিয়ে আল্লাহ ক্যাপচার করতেছেন, ওয়া আমিনু বি রসুলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি। এর মাধ্যমে আল্লাহ ফুল এই সেকেন্ড সেকশনটাকে এখানে কি করছেন, কনক্লুড করে নিয়ে আসছেন। যে এবং এখানেও সেকেন্ড সেকশনের মধ্যে ছিল ফায়ুদাইফাহু লাহু ওয়ালাহু আজরুন করিম, যারা আল্লাহকে উত্তম ঋণ দিবে তাদেরকে আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিবেন এবং আল্লাহর কাছে সম্মানজনক রিওয়ার্ড আছে। সেই জিনিসটা এখানে ইউতিকুম কিফলাইনি বির রাহমাতি, এটার মাধ্যমে এটা কনক্লুড হচ্ছে। তারপর আল্লাহ যখন বলছেন ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, নূর হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ এখানকার কনসেপ্টে সূরার মধ্যে। কেননা আল্লাহ বলছেন সেদিন সাকসেসফুল মানুষটা কি করবেন, ইয়াউমা তারাল মুকমিনিনা ওয়াল মুকমিনাত, সেদিন মুকমিন পুরুষ এবং মুকমিন নারীকে তুমি দেখবে, ইয়াসআ নূরুহুম, তাদের নূর বেড়ে আসবে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে থেকে এবং ডান দিক থেকে নূর বেরোতে থাকবে। কিয়ামতের দিনের সাফল্য মণ্ডলিত মানুষের কি হবে, তাদের ডান হাত থেকে এবং চেস্টের সামনে থেকে বুকের মাঝখান থেকে নূর বের হবে। সেই নূরের মাধ্যমে তারা অন্ধকার থেকে আলোর দিকে যেতে থাকবে, তারা জান্নাত দিকে ট্রাভেল করবে। এটা একটা অসাধারণ বর্ণনা এখানে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সামারি করলেন, ওয়াল্লাহু ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। তারপরে এর পরবর্তীতে আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তারপরে সেজন্য সেটাকে প্যারালাল করে এখানে আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অতএব এভাবে করে দেখা যাচ্ছে যে সেকশনগুলো সামারি হয়ে আসতেছে। প্রথম আয়াতে বলা যায় 4টা সেকশন সামারি হয়ে এখানে এসছে। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, তাই না? তো এভাবে সামারি করে আসছে। তো এখানে কিফলাই মিন রাহমাতিহি, এটার ব্যাপারে মুফাসসিররা
বিভিন্নভাবে আলোচনা করছেন, যেটা আমরা প্রথমে বললাম যে কিফলাইনে মির রাহমাতিহি, এটা বলতে বেসিক্যালি পরের দুইটা সেন্টেন্সে যে দুইটা জিনিস বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইয়াজ আল লাকুম নূরান তামশুনা বিহি, তিনি তোমাদের জন্য এক আলোক স্থাপন করবেন যার মধ্যে তোমরা চলতে পারবে। দ্যাট মিনস আল্লাহ নূর দিবেন, সেটার মাধ্যমে মানুষ দুনিয়াতেও চলবে, আখেরাতেও চলবে। এটা ইন্টারেস্টিং কনসেপ্ট। তামশুনা বিহি যখন বলছে যে এটার পথ চলাকে বলা হয়, এটার অনেকগুলো প্রতিযোগী শব্দের মধ্যে আল্লাহ মাশা শব্দটাকে এখানে পিক করছেন। সেটার অর্থের বিপরীতে মুফাসসিরদের আলোচনা হচ্ছে এভাবে, খুব স্মুথলি কমফোর্টেবলি যাত্রাটাকে বলা হয় মাশা। দ্যাট মিনস আল্লাহ এত অসাধারণভাবে তাদেরকে আলোকিত করবেন, তারা দুনিয়াতে আলোকিত মানুষের মধ্যে চলাচল করবে, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে খুব কমফোর্টেবলি খেয়ে চলাচল করবে। সেটা একজন প্রকৃত বিশ্বাসীর জীবন দেখলে বোঝা যায় যে তার মধ্যে কোনো টেনশন কাজ করে না, যদিও সমস্ত কিছু তার বিপরীতে অবস্থান করছে। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছিল দুনিয়ার জীবনে। মুমিনরা যখন ঈমান নিয়ে সামনের দিকে আগায় তখন তারা বিরূপ পরিস্থিতি কন্টিনিউয়াসলি ফেস করে, কিন্তু মানুষ মনে করে যে সে খুব কষ্টকর পরিস্থিতি দিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাকে আলোকিত করেন বিধায় সে খুব কমফোর্টেবলি সেই জায়গায় চলাচল করছে, তার কোনো সমস্যা হচ্ছে না। এটা একটা অসাধারণ বিষয়। দুনিয়ার নূরের কথা যদি মেনশন করা হয়, সেটাই আল্লাহ বলছেন ওয়া ইয়াজ আল্লাকুম নূরান তামশুনা বিহি। পাশাপাশি আখিরাতের বর্ণনাটা অলরেডি কোরআন মজিদের মধ্যে এই সূরার মধ্যে আছে। সেখানে আল্লাহ যেমন বলছেন ওয়া তারাল মুকমিনিনা ওয়াল মুকমিনাত, সেদিন তুমি মুকমিন পুরুষ এবং মুকমিন নারীদেরকে দেখবে। কিভাবে দেখবে? ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া আইমানিহিম, তাদের সামনে থেকে এবং ডান পাশ থেকে কি নূর বের হতে থাকবে, এবং তারা সেখান থেকে ওয়া বুশরাকুমুল ইয়াউম, তাদেরকে সুসংবাদ দেওয়া হবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। এইভাবে বর্ণিত হয়েছে সেই নূরের মাধ্যমে কিভাবে মানুষ সেই কিয়ামতের দিন চলাচল করবে, মানে অন্ধকার থেকে আলোর দিকে যাবে, জান্নাতের দিকে যাবে। আর এর বিপরীতে মুনাফেক নারী পুরুষ কি হবে, সেদিন আলোহীন অবস্থায় মানে এদিক সেদিক দৌড়াবে। সেটার বর্ণনা কিন্তু এখানে ওই সেকশনটার মধ্যে আছে। তাহলে যে জিনিসটা আল্লাহ বলছেন যে এটা ওয়ান পার্ট অফ রহমত, আর সেকেন্ড পার্ট অফ রহমত হচ্ছিল আল্লাহ বলছেন ইয়াকফির লাকুম, এবং আল্লাহ কী করবেন? ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দেওয়ার বিপরীতে মানুষ কি হবে? সে তার আলো বাড়তে থাকবে, এবং সেই আলো নিয়ে তারা কি করবে? দুনিয়াতে আলোকিত হয়ে চলবে, আখিরাতে আলোকিত হয়ে চলবে। সেটাকেই অনেক মুফাসসির বলছেন কিফলাইনে মির রাহমাতির বর্ণনার এক্সপ্লেনেশন হচ্ছে এভাবে। আরেকটা বর্ণনা আছে ওয়াত্তাকুল্লাহ ওয়া আমিনু বি রসুলিহি, আল্লাহর ব্যাপারে সচেতনতা অর্জন করো এবং তার রসুলের উপর ঈমান স্থাপন করো। এই দুইটার কাজের কথা বলা হচ্ছে। এই দুইটা করতে পারাও তো দুই ধরনের রহমত, সেটাও বলা হচ্ছে অনেকে বলছেন। তারপরে অনেকে বলছেন নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম, তাদের সামনে থেকে নূর বের হবে, ডান দিক থেকে নূর বের হবে। এটা আরেকটা কনসেপ্ট অনেকে বর্ণনা করছেন, যে একটা হচ্ছে ইমানের আলো, আরেকটা হচ্ছে তার আমলের আলো। সেটাই কি প্যারালাল করছে আল্লাহর ব্যাপারে সচেতন হও, এটা হচ্ছিল ইমানের আলো। ওয়া আমিনু বি রসুলিহি হচ্ছে এটা হচ্ছিল আমলের আলো, কেন কাজটা করতে হবে রসুলকে অনুসরণ করে, অতএব সেই জিনিসটাকে অনেকে বর্ণনা করছেন। তারপরে আরেকটা আয়াতে 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য রয়েছে তাদের আজর, তাদের রিওয়ার্ড, মানে জান্নাতের কথা বলা হচ্ছে। এবং জান্নাতে যাওয়ার যে পাথেয়, সে পাথেয়টা হচ্ছে নূর, সেটাকে বলা হচ্ছে দুইটা টু ফোল্ড অফ রহমাত জিনিসটা বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলোকিত করবেন, এটা একটা রহমত হবে সেদিন। আর সেই আলোকিত হয়ে তারা জান্নাতের দিকে যাবে, সেটা আরেকটা রহমত হবে। কিফলাইনে মির রাহমাতিহি, এভাবে অনেকে বলা হচ্ছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা, যে দোয়াটা আমরা করি সেটাও কিন্তু টু ফোল্ড অফ রহমত হিসাবে বলা হচ্ছে। আল্লাহ দুনিয়াতেও হাসানা দিবেন এবং আখিরাতে হাসানা দিবেন। অতএব কিফলাইনি মির রাহমাতিহি খুব অসাধারণ একটা ফ্রেজ এখানে ব্যবহার হয়েছে। এভাবেই মুফাসসিরদের আলোচনার মধ্যে আমরা এটা দেখতে পাই। তো মূলত এখানে আল্লাহ সেই সামারি করে নিয়ে আসলেন, 4টা সেকশনকে এখানে সামারি করে এই 28 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন, যাতে করে ওই 4টা সেকশন আমাদের মধ্যে চলে আসে যখন আমরা এই আয়াতটা পড়ব। এবং এটাই হচ্ছিল আলটিমেট সাকসেস হচ্ছিল জালিকা হুয়াল ফাউজুল আযীম,
তারাই হচ্ছিল সাকসেসফুল, যারা সেই নূর নিয়ে যাওয়া সেদিন কি জান্নাতে যাবে তারাই সাকসেসফুল হবে। তার এটা ছিল 28 নম্বর সূরা 28 নম্বর আয়াতের সামারি। সে কী করছে, সূরা হাদিদের প্রথম 4টা সেকশনকে, আমাদের এখানে টোটাল 6টা সেকশন, এই যে আজকে যে 2টা আয়াত আলোচনা করছে এটা হচ্ছে 6 সেকশন, তার আগে 5টা সেকশন, তাহলে 4টা সেকশন এখানে সামারি হচ্ছে এইখানকার একটা আয়াতের মাধ্যমে। পরের আয়াতটা, শেষ আয়াতটা যেটা, সেটা বেসিক্যালি সামারি করছে লাস্ট সেকশনটা, 5th সেকশনটাকে সামারি করছে। আমরা এখানে এটা কন্টেন্টটা দেখি। এখানে আল্লাহ বলছেন লি আল্লাহ ইয়ালামা আহলুল কিতাব, গ্রন্থধারীরা হয়তো নাও জানতে পারে। খুব ক্র্যাফটি ওয়েতে খুব সুন্দরভাবে আল্লাহ এটা উপস্থাপন করছেন, এমন একটা কনসেপ্ট যেটা এই 5th সেকশনে আলোচনা হয়েছিল। 5th সেকশনে বেসিক্যালি আল্লাহ আলোচনা করেছেন যে আল্লাহ একজনের পর একজন কি রসুল পাঠাইছেন। লাকাদ আরসালনা রসুলানা বিল বাইয়িনাত, আল্লাহ অবশ্যই রসুল পাঠাইছেন সুস্পষ্ট প্রমাণ নিয়ে। ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সাথে আল্লাহ কিতাব এবং মিজানকে নাজিল করেছেন যাতে করে লি ইয়াকুমান নাসুল বিল কিসত, যাতে করে মানুষ ন্যায়ের উপরে অধিষ্ঠিত হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কিন্তু সেই ন্যায়ের উপর অধিষ্ঠিত হতে পারে। তারপর আল্লাহ বললেন ওয়া আনজালনা, এবং তিনি নাজিল করেছেন আল হাদিদা ফিহি বাহসুন শাদিদুন, তিনি হাদিদকে নাজিল করেছেন, সেটার মধ্যে প্রচণ্ড শক্তিমত্তা রয়েছে। ওয়া মানাফি উলিন নাস, এবং মানুষের জন্য রয়েছে কি সেখানে অনেক ধরনের উপকারী বিষয়। এবং আল্লাহ এই হাদিদের বিষয়ে স্পেশালি মেনশন করে বললেন যে যাতে করে লিয়ালাম আল্লাহু, যাতে করে আল্লাহ জানতে পারেন মাই ইয়ানসুরুহু ওয়া রসুলাহু বিল গাইব, কে গায়েবে না জেনেও অগোচরও যে কে তার রসুল এবং তা আল্লাহ এবং তার রসুলের কজে সাহায্য করে। শেষে আল্লাহ বলেন ইন্নাল্লাহ কাউইয়ুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ হচ্ছিল মহাবলিয়ান এবং আলটিমেট অথরিটি ওনার হাতে। সেভাবে আলোচনা শুরু করার পরে তারপরে বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহাম ওয়া ইব্রাহিম, নিশ্চয়ই আমরা প্রেরণ করেছি নূহ এবং ইব্রাহিমকে। ওয়া জাআলনা, এবং প্লেস করেছি ফি যুররিয়াতি মাহু নবুয়াতা ওয়াল কিতাব, তার জুরিয়াতদের মধ্যে থেকে আমরা নবুয়ত দিয়েছি এবং কিতাবও দিয়েছি। তারপর বলছেন ফামিন হুম মুখতাদ, তাদের মধ্যে কেউ ছিল মুখতাদ, মানে তারা হেদায়েতের পথে কমিটেড ছিল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের বেশিরভাগ ছিল কি সেখানে ফাসিক। বেসিক্যালি কাসীরুম মিন ফাসিকুমকে ফার্দার বর্ণনা করছেন, এবং সেখানে আল্লাহ এতটুকু বলছেন যে এরা নিজেদের মতো করে ধর্মকে বানায় নিছেন, সেখানে সন্ন্যাসবাদের মতো নতুন জিনিস তারা ইন্ট্রোডিউস করে সেটাকে ধর্মের মূল অংশ হিসেবে তারা তৈরি করেছেন, অতএব সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তো সেটার মাধ্যমে তারা আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ তারা তালাশ করছে, এই ধরনের কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করেছেন। আল্লাহ সেটা বর্ণনা করেও শেষে বলছেন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এখানেও আল্লাহ সেই জিনিসটাকে এক্সপ্রেস করতেছেন যাতে করে আহলে কিতাবরা নাও জানতে পারে, মানে তারা জানবে না, তারা সেলফ রাইচুয়াসনেসের মধ্যে এমনভাবে আবদ্ধ হয়ে আসে যে আল্লাহ ইয়াকদিরুনা আল্লাহ আলা শাইইন মিন ফাদলিহি, আল্লাহর ফদলের উপরে যে তাদের কোনো কন্ট্রোলই নাই, এটা তারা বুঝতেই পাবে না। তার মানে হচ্ছিল তারা মনে করে যে আল্লাহর অনুগ্রহের উপরে তাদের 100% কন্ট্রোল। দ্যাট মিনস আল্লাহ কাকে অনুগ্রহ করবে কি করবে না এটা তারা ডিসাইড করে। এবং এটা ইহুদি খ্রিস্টানদের পণ্ডিতদের যদি আপনার আচরণ যদি দেখেন ঐতিহাসিকভাবে, সেই জিনিসটা সেখানে রিফ্লেক্টেড হয়। স্টিল টুডে যদি আপনি খ্রিস্টান চার্চের মধ্যে যান, খ্রিস্টানদের ট্রেডিশনের মধ্যে যান, দেখবেন যে তাদের যে পাদ্রী আছে, তাদের যে ধর্মীয় গুরু আছে, তাদের যে তাদেরকে তারা কি রসুলের সমকক্ষ হিসেবে মনে করে, এবং তার মুখ থেকে নিঃসৃত যেসব কথাবার্তা সেগুলোকে তারা কি তাদের কিতাবের অংশ পর্যন্ত মনে করে। সেটা হচ্ছিল তাদের একটা কমন অ্যাটিটিউড সেখানের মধ্যে রয়েছে। এবং সেখানে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কি তাদের রসুল কি এখনও আছে, বলে যে হ্যাঁ রসুল আছে, যে এখন যে পোপ আছে সে হচ্ছে আমাদের রসুল, দ্যাট মিনস সে হচ্ছে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, এবং সে যেটা বলে সেটি এটা অবশ্যই পালনীয় এবং করণীয়, এবং সেই জিনিসটাই তারা বলছে। সেখানে কিতাবের কথা কোনো জায়গায় নাই। তারা তাদের এই পাদ্রীকে বা তাদের এই পোপকে তারা নির্বাচিত করে, সেজন্য দ্যাট মিনস তারা ডিসাইড করে
যে কে পাদ্রী হবে, কে এখানে ধর্মযাজক হবে, সেই ডিসিশনটা তারা নিয়ে থাকে। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন যে যাতে করে তারা নাও জানতে পারে যে আল্লাহর ফদলের উপরে তাদের কোনো কন্ট্রোল নাই, অথচ তারা মনে করতেছে সমস্ত ফদল তারাই ডিসিশন নিচ্ছে। দ্যাট মিনস তারাই ডিসিশন নিচ্ছে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ কে হবে। এটা যেমন খ্রিস্টান ট্রেডিশনের মধ্যে আছে, ঠিক একইভাবে এটা ইহুদিদের ট্রেডিশনের মধ্যে সিমিলার জিনিস আছে। তাদের মধ্যে এমন কথাও তারা বলে যে আল্লাহ আমাদেরকে এমন জ্ঞান দিয়েছে যে আমরা আল্লাহর এই জ্ঞানের মাধ্যমে আল্লাহর কিতাব পরিবর্তন করতে পারি, কোনো অসুবিধা নাই। দ্যাট মিনস দে আর টেকিং ডিসিশন, তারা ডিসিশন নিচ্ছে যে কে ব্লেসড কে নন ব্লেসড, এই সিদ্ধান্তগুলো তারা নিয়ে থাকে। অতএব এইভাবে বেসিক্যালি তারা তাদের যে মনোবৃত্তি এটা তারা ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা যায় খতাম আল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আল্লাহ সিল করে দিচ্ছে যে তারা এই জিনিসটা তারা বুঝতেই পারে না। সে কথাটা এখানে বললেন লি আল্লাহ ইয়ালামা আহলুল কিতাব। এখানে স্পষ্ট মনে রাখা দরকার যে আহলুল কিতাব বলতে কিন্তু কিতাবধারীদের পণ্ডিতদেরকে বলা হচ্ছে। আল্লাযিনা উতুল কিতাব হচ্ছিল যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অনুসারীরাও সেটার মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আহলুল কিতাব হচ্ছিল কিতাবধারীরা, মানি হচ্ছিল গ্রন্থধারীরা, মানি হচ্ছিল যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কিতাবের ব্যাপারে বিশেষ জ্ঞান রাখে, তাদের কথা বলা হচ্ছে যে তারা সেলফ রাইচিয়াসনেসের মধ্যে এমনভাবে তারা আবদ্ধ হয়ে গেছে যে তারা বুঝতেই পারে না যে আল্লাহর এই ফদলের উপরে তাদের কোনো কন্ট্রোল নাই। তারা মনে করে আল্লাহর সমস্ত ফদলগুলো তারা সিদ্ধান্ত নিয়ে থাকে এটা কোন দিক থেকে কোন দিকে যাবে। তো এই ট্র্যাডিশনটা যদি ইসলামিক হিস্ট্রিতেও যদি আপনি দেখেন যে বিভিন্ন সময় যারা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করেছে বিভিন্ন সময়, তারাও কিন্তু সেই সিমিলার আচরণটাই তারা করত। এবং সেখানে ধর্মীয় যারা প্রভাবশালী ব্যক্তি আছে সেখান থেকে যতগুলো ডেভিয়েশন আছে, সেই ডেভিয়েশনগুলো ইহুদি খ্রিস্টানদের মতো ডেভিয়েশন পরিলক্ষিত হয়। এবং তারা সেখান থেকে রহমত আল্লাহর ফদল তারাই বিতরণকারী হিসাবে সমাজে নিজেদেরকে প্রচার করতে থাকে। একই ট্র্যাডিশন সেখানেও আছে। তো সেই কথাটা কিন্তু এই ডেভিয়েশনটাই হয়েছে শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছিল কিতাব থেকে বিচ্যুত হওয়ার কারণে। পণ্ডিত শ্রেণী এবং অনুসারীরা যখন কিতাবের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন সেটার বিপরীতে এই ঘটনাগুলো ঘটে থাকে। কারণ এই সূরার মধ্যে দুইটা মূল কনসেপ্ট আছে, একটা হচ্ছিল আখিরাতের গোল, একটা হচ্ছে দুনিয়ার গোল। আখিরাতের লক্ষ্য হচ্ছিল সেই বিচারের দিনে নূর নিয়ে জান্নাতের দিকে যাওয়া, এটা হচ্ছে আখিরাতের গোল, সেটা এখানে বর্ণিত হয়েছে। আর দুনিয়ার গোল হচ্ছিল দুনিয়াতে জাস্টিস স্টাবলিশ করা, লি ইয়াকুমান নাস উইল কিসত, যাতে করে মানুষ ন্যায়ের উপরে অধিষ্ঠিত হতে পারে। এটা হচ্ছিল দুনিয়ার গোল এবং এই দুনিয়ার লক্ষ্য হচ্ছে এটা। এবং সেটা অর্জনের প্রথম বাধা হচ্ছিল কি? কিতাবের সাথে বিচ্ছিন্নতা। সেজন্য আল্লাহ অতটুকু বলছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মধ্যে কি এখনও সময় আসেনি যে আনতাকশাহা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, আল্লাহ সত্য হিসেবে যা কিছু নাজেল করেছে আল্লাহর স্মরণস্বরূপ সেটার বিপরীতে তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যাবে। এখনও কি সেরকম সময় আসে নাই? দ্যাট মিনস কোরআন মজিদের আলোয় তারা আলোকিত হয়ে তারা বিগলিত হয়, ইমানদার হবে, সেই ইমানদার হওয়ার সময় কি তাদের আসে নাই? তারপরে বাক্যেই আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন কাবলুকুম, তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে। মিন কাবলু ফাতালা আলাইহিমুল আমাদু, অতঃপর দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেছে। ওয়াকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং দীর্ঘকাল অতিবাহিত হওয়ার ফলশ্রুতিতে কিতাব থেকে বিচ্ছিন্নতা তাদের মধ্যে রয়েছে এবং যার ফলশ্রুতিতে তারা ফাসেকে পরিণত হয়েছে। এবং এই ফাসেক পরিণত হওয়ার ফলশ্রুতিতেই বেসিক্যালি তারা কি দুনিয়াতে ন্যায়ের প্রতিষ্ঠার ব্যাপারে কোনো অবদানই তারা রাখতে পারছে না। অথচ আল্লাহ দুনিয়াতে কিতাব এবং রসুল পাঠিয়েছেন, মিজান পাঠিয়েছেন, যাতে করে মানুষ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হতে পারে। তো সেই বিষয়টাই বেসিক্যালি এখানে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সেটাকে এখানে বলা হচ্ছে যে কারণে সেটা হচ্ছে না, তার কারণ হচ্ছিল এই অন্ধ হয়ে যাওয়া ধর্মীয় গুরুরা, যারা ধর্মের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত আল্লাহর বলে চালিয়ে দিচ্ছে। সেই জিনিসটাকে আল্লাহ অ্যাড্রেস করে নিপুণভাবে এখানে উপস্থাপন করলেন লি আল্লাহ, যাতে করে ইয়ালামা
ইয়ালামা আহলুল কিতাবা আহলুল কিতাবের অধিকারা যাতে নাও জানতে পারে আল্লাহ ইয়াকদিরুনা আলা শাইইন মিন ফাদলিল্লাহ, যে আল্লাহর ফজলের কিছুমাত্রর উপরেই তাদের কোনো রকম কন্ট্রোল নাই, এটা যাতে তারা নাও জানতে পারে। দ্যাট মিনস এটা তারা জানে না, অথচ তারা মনে করে এটা তারা জানে যে ফজল। এই কনসেপ্টটা এখানে আল্লাহ এখানে মেনশন করলেন। তারপর আল্লাহ স্ট্রংলি বর্ণনা করলেন ওয়া আন্না ফাদলা বিয়াদিল্লাহ, অবশ্যই ফজল, সকল ফজল, সকল অনুগ্রহ শুধুমাত্র আল্লাহর হাতে, আল্লাহর হাতে। ইউক্তিহি মাইয়াশা, সেটা আল্লাহ সিদ্ধান্ত নেন আল্লাহ কাকে দিবেন এবং কাকে দিবেন না। ওয়াল্লাহু যুল ফদলিল আযীম, এবং আল্লাহ হচ্ছিল সমস্ত ফজলের, বিশাল ফজলের অধিকারী হচ্ছে তিনি। অতএব এই কনসেপ্টটা দিয়েই এখানে কনক্লুড করা হলো যে যাতে করে মানুষ সঠিক জায়গায় ফেরত আসে এবং নিজেকে সংশোধন করে এবং সংশোধন করে আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হয়, এবং সেটার জন্যই এখানে আহ্বানটা জানানো হচ্ছে যে, এবং কিতাবের যারা পণ্ডিত তাদেরকে বিশেষভাবে সতর্ক করেই এই সূরাটা কনক্লুড করা হচ্ছে। কারণ কিতাব আল্লাহ দিয়েছেন, কিতাব পাওয়ার পরে মানুষ সৎ পথে চলবে, মানুষ সংশোধিত হবে, মানুষ ন্যায় প্রতিষ্ঠা করবে, ইট ইজ এক্সপেকটেশন। এবং সেটা ডেভিয়েশন হচ্ছেই, কারণ হচ্ছে কিতাবধারীরা যথাযথ রোল প্লে করছে না সে কারণে। তো সেই সত্যটা এখন পর্যন্ত বলবৎ আছে যে আমরা যারা কিতাবের অনুসারী হিসাবে দাবি করছি বা আমরা যারা কিতাবকে অনুসরণ করছি বলছি, তারা আসলে কিতাবের সাথে আমাদের সম্পর্ক নাই। রমাদান মাস চলে যাচ্ছে, আমরা রমাদান মাসে এখন হাজির হচ্ছি, প্রতিটা মসজিদে মসজিদে আমাদের খতম তারাবি হচ্ছে, হাফেজরা বিভিন্নভাবে কোরআন তেলাওয়াত করছেন, এবং সবচেয়ে বড় আইরনি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যিনি পড়ছেন তিনিও কিতাব বুঝেন না, আমরা যারা পিছনে দাঁড়ায় আছি আমরাও কিতাব বুঝি না। অথচ একটা মহড়া আমরা দিচ্ছি যে এই মাস হচ্ছে কোরআনের মাস, কোরআনের সাথে আমাদের গভীর সম্পর্ক তৈরি হবে, সেজন্য প্রতিদিন সন্ধ্যার পরে আমরা কি আল্লাহর নির্দেশে কি করতেছে, আমরা কিতাবের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, দিনের বেলা সিয়াম পালন করছি। তাহলে পুরাটাই এমন একটা শো হচ্ছে যেখানে আসলে এই সম্পর্কটা কি হচ্ছে না, এটা স্থাপিত হচ্ছে না, অথচ আমরা মনে করতেছি এইটাই যথেষ্ট। আমাদের কুলুবগুলো কি হয়ে গেছে, কাসাত হয়ে গেছে, দ্যাট মিনস শক্ত হয়ে গেছে। আমাদের কোনো কুলুবগুলো কোনোভাবে নরম হচ্ছে না, কেন আল্লাহ বারবার যেগুলো করতে বলছেন, যেটা মানা করছেন, সেই ভাষাটা আমাদের অন্তরে প্রবেশ করছে না, যার ফলে আমরা ম্যাক্সিমামই কি ফাসেকের মতো জীবনযাপন করছি। তো এই রমাদান মাসে সূরা হাদীদের মতো একটা অসাধারণ সূরা আমরা আলোচনা করতে পেরেছি, এটা শেষ প্রান্তে আসতে পেরেছি। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। তো এখান থেকে টেকওয়ে লেসনটা হচ্ছিল এটাই যে কিতাবের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে, কিতাব অনুযায়ী জীবনযাপন করতে হবে, যাতে করে আমাদের অন্তরটা সবসময় আল্লাহ সচেতনতায় বিগলিত থাকে। এটা যদি না থাকে তাহলে কোনোভাবে নিজের রিফর্ম সম্ভব না। আপনি নিজেকে পরিবর্তন করতে পারবো না, এবং নিজেকে যতক্ষণ পরিবর্তন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত সমাজ, জাতি, দেশ, বিশ্ব কোনো কিছু পরিবর্তন হবে না। ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে মানুষের কি হবে না, দিন পরিবর্তন হবে না। অবশ্যই মানুষকে পরিবর্তিত হতে হবে। সেজন্য এই কোরআনিক শিক্ষা, কোরআনের সাথে সম্পর্ক, এটা যত গভীর করা যাবে, পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, লি ইয়াকুমা নাসু বিল কিসত, এটা ছিল খুব সুন্দর একটা সেন্ট্রাল মেসেজ, যাতে করে মানুষ ন্যায়ের উপর অধিষ্ঠিত হতে পারে। কেন ন্যায় অন্যায় বুঝতে গেলে কোনো ইউনিভার্সিটির ডিগ্রি কারও লাগে না, কেন ন্যায়টা মানুষ বুঝতে পারে খুব সহজেই। প্রতিটা মানুষ সে কোনো বিদ্যালয়ে পড়ুক বা না পড়ুক সে জিনিসটা বুঝতে পারে। অতএব এইটা হলো টার্গেট। এটা যতক্ষণ অ্যাচিভ না হচ্ছে, দ্যাট মিনস আমরা কোনো কিছুই অ্যাচিভ করতে পারি নাই। আর এটা অ্যাচিভ করার মূল রাস্তা হচ্ছিল কোরআনের সাথে ম্যাক্সিমাম জেনারেশনের, ম্যাক্সিমাম কমিউনিটির একটা গভীর সম্পর্ক লাগবে, এবং সেই সম্পর্কটা রিজুভিনেটেড হবে প্রতি রমাদানে। রমাদান টু রমাদান কি হবে, মুসলিমদের কোরআনের সাথে সম্পর্ক বাড়তে থাকবে, এবং সমাজে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে, এবং মানুষ বুঝবে যে মুসলিমরা কি করতেছে, মুসলিমরা আলোকিত হয়ে দুনিয়াতে বিচরণ করতেছে, তারা মুসলিম হতে চাবে। এই ধরনের বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু আমাদের সমাজে দেখি নাই। তার মূল কারণ হচ্ছিল কিতাবের সাথে আমাদের বিচ্ছিন্নতা। আল্লাহ আমাদেরকে সবাইকে কিতাবের সাথে সম্পর্ক স্থাপন এবং সেটার সাথে লেগে থাকার তৌফিক দান করুন।
আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করুন। রমাদান মাস উপলক্ষে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমাদের ভুলগুলোর জন্য। তার মধ্যে সবচেয়ে বড় ভুল হচ্ছিল আমরা কিতাবের সাথে যথাযথ সম্পর্ক রাখি নাই। এই জায়গা থেকে বের হতে হবে। এটা হচ্ছিল মূল পয়েন্ট। আমরা সবাই বলতেছি মূল পয়েন্ট, কিন্তু এই পয়েন্টে আমরা কেউ কাজ করছি না। এটা হচ্ছিল আরেকটা আয়রনি। আমরা মুখে বলতেছি যে কিতাবের সাথে সম্পর্ক প্রয়োজন, কিন্তু আমরা প্রত্যেকে কি উদ্যোগ নিচ্ছি সে জায়গাটাতে নিজের সাথে আমার কিতাবের সম্পর্কটা বাড়ানোর জন্য কোনো পার্সোনাল প্ল্যান নাই, কোনো কালেকটিভ প্ল্যান নাই। অতএব আমরা মুখে বলতেছি লিপ সার্ভিস হচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে না, আমাদের অন্তরে প্রবেশ করছে না। অতএব আমরা বিশেষভাবে এই রমাদানে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের অন্তরগুলোকে কি সহজ করে দিন, আমাদের অন্তরগুলোকে আল্লাহ যেহেতু ওয়াল্লাহু আলিমুন বিজাতি সুদূর, প্রতিটা সুদূরের নেচার আল্লাহ জানেন, এটাকে আল্লাহর দিকে যাতে আল্লাহ যাতে পরিবর্তন করে দেন এবং আমরা যাতে কিতাবের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারি, সেই সামর্থ্যতা আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।